নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আর একটি ভিডিও নিয়ে। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এখন বাজে 8:45। তোমাদের দাদা ভাই মেয়েকে নিয়ে টিউশনিতে গেছে। তো আমি এই যে বিছানাটা তুলে ঝাড় দিয়ে দিলাম, আর ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে। তো এই যে চলে এসেছি রান্নাঘরে। তো ভাত 1 ফুট হয়ে গেছে, আর এখন ডাল ফোড়ন দেবো। তো তোমাদের দাদা ভাই তো আবার স্কুলে যাবে। তো চলো, এই যে ডাল ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তো প্রথমেই বলছি, যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা লাইক দিও, কমেন্ট করো। তোমাদের একটা লাইকে আমাকে অনেক দূর যেতে সাহায্য করবে। তো আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো উনুনে ডাল ফুটছে, আর আমি যে শাপলা কাটতে বসেছি। আজকে শাপলার বড়া করব চাল বাটা দিয়ে। তো শাপলার বড়া চাল বাটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। চাল ভিজিয়েছি, আতপ চাল, শিলনোড়ায় বেটে নেব। তো শাপলা কেটে নিলাম। এখন এই যে ঝিঙে কাটছি, গোল গোল করে পাতলা পাতলা করে কাটবো। ঝিঙে বটি করব, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু মিষ্টি দিয়ে। এইভাবে ঝিঙে বটি খেতে বেশ ভালো লাগে, ধুদুলের মতো লাগে। আগে তো আমাদের বাড়িতে কত ধুদুল গাছ লাগাতো মা। তো ওই যে চাটা করে নিলাম, আর ঝিঙে বটিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো চা খেয়ে নেব। আর সকালে তোমাদের সামনে আসতে পারি না, প্রচণ্ড চাপ থাকে। যখন এরা চলে যায় তারপরে তোমাদের সামনে আসি, কথা বলি। তো এই যে টোস্ট নিয়েছি আর কলা, এখন এটা খেয়ে নেবো। এটাই হয়ে যাবে আমার টিফিন। তো চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নায়। তো তোমাদের দাদাভাইকে ভাতও দিয়ে দিয়েছি, উনি খাচ্ছে। আর এই যে শাপলার বড়া করছি, চাল বাটা, একটু বেসন, লবণ, হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এই যে গোল গোল করে দিচ্ছি আর কি, ছোট ছোট টুকরো তো শাপলার। আর যদি ভেলা ভাজা হয় কাঠি দিয়ে, তাই সেটা ভালো হয় খেতে। এটাও খেতে খুব ভালো হয়, মুচমুচে হয়, চাল বাটা দিয়েছি তো। হ্যালো বন্ধুরা, তো যে দেখো, সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি, তোমাদের সঙ্গে কথাও বলতে পারি না, প্রচণ্ড চাপ থাকে। তো এখন বাজে 10:30। তো তোমাদের দাদাভাই বেরোলো। তো এই যে সবজি এনেছে, মেয়েকে টিউশনিতে নিয়ে গিয়েছিল, তো আসার পথে সবজি কিনে নিয়ে এসেছে। তো ওইগুলো এখন ফ্রিজে ঢুকাবো। তো চলো কি কি সবজি এনেছে দেখাই। আজকে আর মেয়ে স্কুলে যেতে পারলো না, টিউশনিতে আসতে আসতে এই 9:30 বেজে গেছে। তো তোমাদের দাদাভাই গেল, টিফিনে দিলাম সুজি করে। আর রান্না করেছি শাপলার বড়া, আর ঝিঙে বটি করেছি, আর ডাল করেছি। তো চলো সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে নিই। তো এই দেখো কি কি সবজি এনেছে আজকে। যে কুমড়ো ফুল পেয়েছে, এনেছে
এই দেখো কলা, লেবু, বেগুন, তারপরে উচ্ছে, ঝিঙে, পটল, শসা, আবার এই যে কুনকে শাক, শাপলাও এনেছে, তারপরে মোচা এনেছে, উচ্ছে নাকি 80 টাকা কিলো, আর এই যে কুমড়ো, পেঁপে 40 টাকা কিলো। সবজির এত দাম বন্ধুরা, কি আর বলবো। আমরা তো সবজি খাই, আমাদের তো কিনতেই হয়, নিরামিষ খেলে একটু কিনতেই হবে, সবজি ছাড়া আর কি খাবো। তো এই যে নাশপাতি এনেছে আর বেগুন। তো চলো ফ্রিজে ঢুকাই। তো সবজিগুলো সব ফ্রিজে গুছিয়ে তারপরে জল এসেছিল, তো খাবারের জল নিয়ে নিয়েছি, যে পাইপটা রয়েছে, তো এখন পাইপটা গুটিয়ে তারপরে দেখো চলে এলাম এই যে ঠাকুরের পর্দা লাগাতে। তোমাদের দাদা ভাই ওই দুটো লাগিয়ে চলে গেছে, আর এগুলো আবার আমার জন্য রেখে দিয়ে গেছে। তো এগুলো এই যে লাগিয়ে ঠিকঠাক করে তারপরে চান করতে যাব। কাজের পর কাজ থাকে বন্ধুরা, হ্যাঁ চান করতে বললেই কি আর চান করা যায়। এইদিকে তাকিয়েছি, দেখি সোফাটা আবার এলোমেলো। তো এই যে দেখো কত শাড়ি, জামা কাপড়, এগুলো সব একটু গুছিয়ে নিই। তো এই যে মধ্যবিত্তের একটা প্রবলেম, ভাড়া থাকি, এই ভাড়া ঘরে যেটুকুনো পারি সেইটুকুই একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু বেশি জিনিস কিনতেও পারি না, জায়গা কম। আর এই ঘরটা ছাড়ি না, এই ঘরটা একটু ভালোই আছে, কারণ নিজের মতো থাকি, মালিক থাকে না। আর মালিক থাকলে অনেক ধরনের প্রবলেম থাকে, জলের প্রবলেম, এই প্রবলেম, সেই প্রবলেম, এখানে যেও না ওইখানে যেও না, কত ধরনের। ওর জন্য তেমন ভালো ঘর নিলে নেওয়া যায়, কিন্তু অনেকটা দূরে। আবার দিদিবাড়ি এখানে কাছে আছে, একটু মন হলেই যেতে পারি। ওর জন্যই ঘরটা আর কি ছাড়ি না। ঘরটা কিন্তু তেমন খুব যে ভালো তাও না, কিন্তু তবুও এর ভাড়া 6,000 টাকা, দিনের দিন বাড়িয়ে যাচ্ছে আর কি। নিচের কাজ সব কমপ্লিট করে এই যে ফুল নিতে চলে এসেছি। তো ফুল অনেকগুলো ফুল ফুটেছে, আজকে অনেক দিন বাদে পুজো দেবো। তো এখন এই যে চান করে এলাম, ঠাকুরকে যে ফুল দিচ্ছি, তারপরে পুজো দেবো। সকাল থেকে আর বসার টাইম পাইনি বন্ধুরা। হ্যাঁ তোমাদেরকে বলাই হয়নি, ভিডিওর শেষে দেখবে। আজকে এক জায়গায় যাব, নিমন্ত্রণ বাড়ি। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম। এখন বাজে 1:30। তো 11 দিনের দিন আর কি পুজো দিলাম, অনেক দিন পরে। তো আজকে অনেক ফুল হয়েছে গাছে, এই কয়দিন তো ফুল সব ঝরে ঝরে পড়ে গেছে। তো এখন খেয়ে নেব। তো সকালে কি রান্না করেছি তো দেখিয়েছি, তো খেয়ে নিই চলো। তো একদম সন্ধ্যার সময় চলে এলাম। এখন এই যে প্রার্থনা হয়ে গেছে, ঘরে ঘরে ধূপধুনোটা দেখিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা হলো, এখন এই যে টিফিন বানাবো।
রুটি আর কুমড়ো ভাজা করব। তো এখন বাজে 6:45। তো চলো। বন্ধুরা, তো দেখো রেডি হয়েছি, দিদির ঘরে যাব। আজকে বার্থডে সেলিব্রেশন, ছোট এই বড় ভাগ্নের ছেলের আজকে জন্মদিন। তো দিদি বলেছে, ভাগ্ন এসেও বলে গেছে। তো চলো যাই ওই বাড়ি। এখন অনেকটা দেরি হয়ে গেল, 9টা বেজে গেল। তো দেখো এই যে দিদির ঘরে চলে এসেছি। ওই যে বার্থডে বয় বসে আছে, মনজিৎ। তো এই যে দারুণ লাগছে, সাজিয়েছে ভাগ্নে। আর এই যে ঠাকুরকে রজনীগন্ধা ফুল এনেছে, জুঁই ফুল এনেছে। তো ঠাকুরের আসনটাও সাজিয়ে দিচ্ছে। এই মঞ্জি, তুমি বলো কটা লাগাবে ভাই? ফটো তুলেছো? শঙ্খ বাজাও, শঙ্খ বাজাও। দুজনে কাছে বসেছে। हैप्पी बर्थडे टू केक को काट पे এমন হয় না? পায়েসের পরে একটু কেকটা খাওয়াতে পারে। গরম দাও, গরম দাও, ছোট মা দাও। আমি দিয়ে দেবো। দাও Happy birthday जाते थे तब to you. শুরু করলে না? একটু লম্বা করে একটু পায়েস খেতে হবে না? যেমন কবছর হলে এটা 15 বাস, এই তো একটু বেড়ে যোগ। তুমি সরো, ছবি তুলতে হবে। আরে ঠাকুর ছবি তোলা হবে না, বললো দাও। ঠিক আছে, নাও দিয়ে দেবো। আরে মা আমি তুললামই না। দিয়েছ? না, নাই তো। ওই দেখো একটা পিঙ্ক কালার। আস্তে আস্তে ওদের স্পিড করলে হবে না। স্লো মোশন। ও খেয়ে সাথে আছে না, মুশকিল হবে। আস্তে মানে দাও দাও আমাদের কি না? এই বাহ, বেশ গিফট হয়ে গেছে। এটাই তো ব্যাপারটা, ওই প্রদীপটাকে দিয়ে দাও। তাই মঞ্জুরি, মঞ্জুরি তুমি দেবে, দেওয়া করবে। হ্যাঁ মানে আরে এখনই এখনই জল দিয়ে দাও। সব করে দিল। না এটা ওই গণিত লেখাপড়া করে এটা দুজনে পড়ার ছবি আঁকে দিয়ে দুজনে। মঞ্জুরি, প্রদীপ্তা। বন্ধুরা সকলে আশীর্বাদ করলাম, ধান দুব্বা দিলাম সবাই মিলে। এখন এই যে মোমবাতি ধরিয়ে কেকটা কেটে নেবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Dada. Happy birthday to you.
বারে দিনে আয়। এবার তো জন্মদিন হচ্ছে, আলো না জ্বললে হয় সুন্দর। বড় লাইটটাও বন্ধ করে দাও। একটা বেলুন ফাটাবে নাকি? গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম আছে। দূর থেকে হালকা নিঃশ্বাসে ফাটাও কি? ও মনির সেই ছোটবেলা এখনো কানে আঙুল দেয়। তারপরে বাকি কি আমরা কেটে মজিদকে দেবো। কেটে হ্যাঁ এটা দেখো, ছবি করো ছবি করো। দাদা এই কাটছে। ক্যামেরা ক্যামেরা অন। সোজা সোজা, হ্যাঁ ব্যাস একটা পিস বের করে টুরিস্টদের মুখ আগে দেখা খাওয়াবে যাবে। আগে। আমাকে এই, আই হ্যাঁ, আগে আমি নিজে নিবো। ছোট গুলোকে আগে খাও। না না আগে মাকে খাই দাও। আর একটু বড় করে এই প্লেটটা সরিয়ে দিলে হয়। ক্যালকুলেশন করে কাটা হচ্ছে। হ্যাঁ হাত দিয়ে এরকম করে ধরো যাও আমাকে দিয়েছো, মাকে দাও বাবাকে দাও। না হ্যালো আমার এই যে পুরোটাই চকলেট আনা হয়েছে না হ্যাঁ ভেতরটা রাজা দাদাকে কেটে দাও। মোছার একটা ই দে না দাদাকে ওখানে মুছে নিতে পারে আই বাবা কি ও, মন্দির কি করছিস কোথায় চলে গেল? দাদা তুমি দেখা যায় মোছার এটা দে দাদা আর বাহাত দিয়ে বাহাতের কিছু লাগে না মোছারি আছে উঠছে না ঠিক আছে। দেখ এখানে দিতে দাও কেক কাটা হয়ে গেল, তারপরে সবাই কেক খেয়ে তো ওই যে খেতে বসে গেছে। তো মেয়ে একটু ভিডিও করেছে, তো ফ্রায়েড রাইস করেছে আর আলুর দম ভাগনা বউ রান্না করেছে, আর পনিরের একটা রেসিপি, তো পায়েস দই মিষ্টি ছিল। তো তোমাদের দাদা ভাই ভাগনারা সবাই খেয়ে নিয়েছে, এখন এই যে আমরা বসেছি খেতে। তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।